হ্যালো গাইস, তোমরা কি জানো যে 8 অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে? আদৌ কি বলতে পারবো যে কবে আর কোন মিশনের মাধ্যমে তোমরা এই ফ্রি ম্যাজিক কিউবটা ক্লেম করতে পারবে? আর ম্যাজিক কিউব যেহেতু ফ্রিতে দেওয়া হচ্ছে, অবশ্যই আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে পরিবর্তন আসবে। আদৌ কি জেনেছো যে 8 অ্যানিভার্সারি স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে আমাদের কোন কোন বান্ডেল রাখা হচ্ছে? এছাড়া অলরেডি আমাদের মাসের 20 তারিখের উপরে হয়ে গেছে, এখনো কিন্তু আমরা কোনো রকম মিস্ট্রি শপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাই না। তার মানে এই মাসে কি আর কোনো মিস্ট্রি শপ ইভেন্ট গেমের মধ্যে আসবে না? এছাড়া নারুটো চ্যাপ্টার 2 রিলেটেড ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা, অর্থাৎ 23 তারিখে তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা। এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় নাই। 24 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা ফ্যাটিডুল ইভেন্ট হবে, যে ফ্যাটিডুল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাটিডুল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের ফ্যাটিডুল ইভেন্টের মেন ডিওর হিসেবে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে ওয়ালের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। বি অনেস্ট ভাই, আমার কাছে ওয়াল স্কিনটা একটু ভালো লাগে না। ওয়াল স্কিনে কোনো রকম কালার কম্বিনেশনও ভালো না, কিংবা কোনো রকম অ্যানিমেশন কিন্তু দেওয়া হয় না। এখন কথা হচ্ছে ভাই, এই নর্মাল ফালতু ওয়াল স্কিনের জন্য কেউ কি ডায়মন্ড ওয়েস্ট করবে? ওয়ালের স্কিনটি ছাড়া ফ্যাটিডুল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে আমাদের একটি কিন্তু কাটানো স্কিন রাখা হবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না ভাই, আমার মতে কিন্তু কাটানার স্কিনটাও কিন্তু অতটা সুন্দর না, আমাদের একদম এক্সেস কিন্তু একটু ডিজাইন করা হয়েছে। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি ফ্যাটিডুল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া তোমরা সবাই জানো যে 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু ক্যালেন্ডারটি প্রকাশ করা হয়েছে, এবং ক্যালেন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্টের বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। আমি তোমাদের A to Z প্রত্যেকটা ইভেন্টের বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। তো আমরা যদি 8 অ্যানিভার্সারি স্পেশাল ক্যালেন্ডারের দিকে তাকাই, তাহলে দেখবো যে এখানে কিন্তু 20 তারিখে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেমন আমাদের গাড়ির ইভেন্টে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা যখন 8 অ্যানিভার্সারি স্পেশাল ইন্টারফেসের দিকে যাবা, তখন কিন্তু আমাদের গাড়ির যে মিশনটা, এটা কিন্তু দেখতে পাবা। তোমরা মিশন কমপ্লিট করে কিন্তু টোকেন কালেক্ট করবা, এবং টোকেন কালেক্ট করে কিন্তু এখানে স্পিন করলে আমাদের গাড়ির যে স্কিনটা রয়েছে, এই স্কিনটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তোমার পয়েন্ট যদি 100 হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু গাড়ির স্কিনটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। তাছাড়া 20 তারিখে কিন্তু আমাদের আরেকটি ইভেন্ট স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে আমাদের বান্ডেলের। এটার ক্ষেত্রে সেম কথা, তোমরা কিন্তু আমাদের মিশন কমপ্লিট করবা, মিশন কমপ্লিট করলে টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এখানে এসে স্পিন করবা। স্পিন করতে করতে এক পর্যায়ে তোমাদের পয়েন্ট যখন ম্যাক্স হয়ে যাবে, কিংবা লাখটা ফুল হয়ে যাবে, তোমরা কিন্তু আমাদের এই যে মেল বান্ডেলটা রয়েছে, এই মেল বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। হ্যাঁ, আমি জানি বান্ডেলটা আমারই খুব একটা বেশি ভালো না, তবে ভাই ফ্রিতে দিচ্ছে, এর চেয়ে ভালো কি বা আশা করো? এছাড়া আমরা যদি 8 অ্যানিভার্সারি স্পেশাল ক্যালেন্ডারের দিকে আবারও তাকাই, এখানে দেখবো যে 20 তারিখে কিন্তু আমাদের গুলালের একটি মিশনও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। প্রথমত গুলালের মিশনটা কমপ্লিট করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই তোমার ফ্রেন্ড লিস্ট থেকে এমন একজন ব্যক্তিকে ডাকতে হবে যার কিনা অলরেডি গুলাল স্কিনটা পাওয়া হয়ে গেছে। এমন যে কোনো একজন ফ্রেন্ডকে টিমে ডাকার পর এরপর তোমরা কিন্তু তোমাদের ওই ফ্রেন্ডকে নিয়ে কিন্তু একটি গেম স্টার্ট দিয়ে দিবা। এরপর নর্মালি আমাদের ব্যাটল রয়্যাল গেমের মধ্যে আমাদের যে ট্রেন স্টেশনটা রয়েছে, এই স্টেশনের আশেপাশে কিন্তু ঘুরবা এবং স্টেশনটা কিন্তু ব্যবহার করবা, তাহলে তোমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং ওয়ালের স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাচ্ছে যে 20 তারিখে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল যে ব্যাটল কার্ডের ইভেন্ট আছে, এটা কিন্তু অলরেডি আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এছাড়া ক্যালেন্ডার অনুযায়ী 20 তারিখে কিন্তু আমাদের আরেকটি ইভেন্ট স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্যাটার একটা ইভেন্ট। যে ব্যাটার ইভেন্টে কিন্তু তোমরা হচ্ছে আমাদের টিভি যে টাওয়ারটা রয়েছে, সেই টাওয়ারের মধ্যে ক্লিয়ার রুমে যে তোমরা যখন টোকেন কালেক্ট করবা, সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু আমাদের এই ব্যাটারি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই মিস করো না, তোমরা কিন্তু অবশ্যই টোকেন কালেক্ট করে কিন্তু এই ব্যাটারি স্কিনটা কিন্তু ক্লেম করে নিও। এছাড়া আমরা যদি 8 অ্যানিভার্সারি স্পেশাল ক্যালেন্ডারের দিকে আবারও তাকে, তাহলে দেখতে পাবো যে এখানে 26 তারিখে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আরেকটি ফ্রি মিশন আসবে। এই ফ্রি মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা এই যে লুটবক্স স্কিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি লুটবক্স স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এছাড়া ক্যালেন্ডারের দিকে আবারও তাকাতে দেখতে পাচ্ছি যে 29 তারিখে কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের আফতার ব্যানারের মিশন আসবে, যেটা কমপ্লিট করলে কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। তাছাড়া ক্যালেন্ডারের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 30 তারিখে আমাদের আরেকটা ইভেন্ট আসবে, যে ইভেন্টটা কমপ্লিট করলে আমরা দুইটা আইটেম রেট ফ্রিতে পাবো। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা একটা বক্স, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে কিন্তু আমাদের মেল ফিমেল বান্ডেল ম্যাজিক কিউব সহ কিন্তু র্যান্ডমলি আমাদের অনেকগুলো আইটেম রেট রাখা হবে, যেগুলো তোমরা কিন্তু আমাদের বক্সটা খুললে কিন্তু র্যান্ডমলি যে কোনো একটা আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এখন বক্স খুললে তোমরা ভাই কি পাবা সেটা কিন্তু এখনো কনফার্ম না, তোমরা কিন্তু র্যান্ডমলি যে কোনো একটা আইটেম রেট কিন্তু পেতে পারো। আমাদের 30 তারিখে তোমরা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে এই যে আমাদের G36 এর এই লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এরপর আমরা যদি ক্যালেন্ডারের দিকে আবারও তাকাই, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই মাসের 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের ম্যাজিক কিউবের যে ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু
চলবে। এটা কিন্তু আমাদের একদম নর্মাল একটা মিশনের মাধ্যমে দেওয়া হবে, যেটা কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের এই যে ফ্রি ম্যাজিক কিউবটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এন্ড এট দ্য লাস্ট পরবর্তী মাসের 7 তারিখে কিন্তু আমাদের আইটি ফ্রি মিশন আসবে, যে মিশনটি কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ড্রাইভ বাই যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আমি কিন্তু তোমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করেছি। আশা করি তোমরা প্রত্যেকটি ইভেন্টের বিষয় A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। এই তো গেল আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি ইভেন্টগুলোর বিষয়। এবার পেইড ইভেন্টগুলোর দিকে আসা যাক। অলরেডি তোমরা জানো যে 24 তারিখে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি ফ্যাটিটিউড ইভেন্ট আসবে। এরপর 27 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল আরেকটা পেইড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই লেজেন্ডারি রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এটা কিন্তু আমাদের ক্রিমিনাল রিলেটেড কিন্তু একটি সুপার রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট দুইটা ক্রিমিনাল বান্ডেল লেখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের OB49 আপডেটের জন্য ডিজাইন করা নতুন গোল্ডেন ক্রিমিনালটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটাকে তোমরা আবার কিন্তু ট্রান্সফর্ম ক্রিমিনাল বান্ডেলও বলতে পারো, কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের লুক দুইটা, একটা কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন কালারের। আমার মতে ভাই ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। তবে ভাই গোল্ডেন কালারটা একদমই ফালতু, গোল্ডেন কালারটা কিন্তু একদমই ভালো লাগছে না। আর ফোকাসে আমাদের গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা ছাড়া সেকেন্ড লেজেন্ডারি ক্রিমিনাল বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের গোস্ট যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। প্রায় 1 বছর আগে কিন্তু এই বান্ডেলটা আমাদের গেমের জন্য ডিজাইন করা হয়েছিল, এন্ড এট দ্য লাস্ট 1 বছর পরে কিন্তু এই বান্ডেলটা আমাদের গেমের জন্য কিন্তু রিটার্ন করা হচ্ছে। আমাদের বাকি যে ক্রিমিনাল বান্ডেলগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা যে স্পিন করে টোকেন পাবা সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু বাকি ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তোমরা রেডি তো আমাদের নতুন ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো, এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশব্যাক অফার দেওয়া হয়। আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল এর যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবে। আর আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবে। তোমার যে টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে 1x এর সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টা স্বাধীন লাইভ কাস্টমার সার্ভিস আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। 1x অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। 1x সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর 27 তারিখের পর একদম কিন্তু 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একাধিক ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। প্রথমত তোমরা কিন্তু পরবর্তী মাসের 1 তারিখে আমাদের লেট পাসগুলোর মধ্যে শুধুমাত্র সাকুরার যে মেল ফিমেল ভার্সনটা রয়েছে এই দুটি বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই দুটি বান্ডেল কিন্তু আমাদের রিটার্ন করা হবে একটা ডিলাক্স ক্রিয়েটের মাধ্যমে। আশা করি তোমাদের মনে আছে কয়েক মাস আগে কিন্তু আমাদের বুয়া পাসের আল্টারিয়া টপের মধ্যে তোমরা কিন্তু আমাদের সিজন 2 অর্থাৎ হিপ হপ বান্ডেলের যে মেল ফিমেল ভার্সনটা রয়েছে এই দুইটা বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেয়েছো। সেম একইভাবে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসের 1 তারিখে অর্থাৎ আমাদের জুলাই মাসের 1 তারিখে কিন্তু আমাদের যে বুয়া পাসটা আসবে বুয়া পাসের আল্টারিয়া টপের মধ্যে কিন্তু আমাদের সাকুরার যে মেল ফিমেল ভার্সনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। ভাই শোনো 99.9% চান্স আছে যে আমাদের আল্টারিয়া ড্রপের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। তবে যদি ব্যতিক্রম কিছু হয় তবে হওয়ার সম্ভাবনা হয়তো বা একদমই 0%। তবে যদি হয় তাহলে তোমরা কিন্তু ভাই সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত আমাদের যতগুলো ইলাইট পাস রয়েছে এই 5টা ইলাইট পাস নিয়ে কিন্তু একটি হল অফ ইলাইটস ইভেন্ট কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখো একটা জিনিস খেয়াল করছো, ক্রিমিনাল বান্ডেল আসবে বলছিলাম 100% কনফার্ম, অলরেডি কিন্তু আইকনটা বের হয়ে গেছে, এখনো যদিও ব্যানারটা বের হয় নাই, তবে 100% কনফার্ম তো আমাদের আইকনটা বের হয়ে গেছে, তাই না? সেম টু সেম ভাবে যদি হল অফ ইলাইটস ইভেন্টটা আসতো অবশ্যই কিন্তু আমাদের আইকন প্লাস কিছু না কিছু বের হতো। তবে যেহেতু বের হয় নাই সেক্ষেত্রে 100% শিওর থাকো যে আমাদের অল ইলাইট পাস রিটার্নের ইভেন্ট অর্থাৎ হল অফ ইলাইট যে ইভেন্টটা রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এটা কিন্তু রিটার্ন করবে না, কারণ এই ইভেন্টটা রিটার্ন করার পর কিন্তু অনেক পরিমাণ কিন্তু গেরিনা হেড খাইছিল। আমার মতে কিন্তু এই ইভেন্টটা রিটার্ন করা হবে না, শুধুমাত্র আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যেই কিন্তু আমাদের সাকুরা বান্ডেলের যে মেল ফিমেল ভার্সনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করা হবে। তারপরে তোমরা অপেক্ষায় থাকতে পারো ভাই, অপেক্ষায় থাকতে দোষের কি, যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে তো আল্টারিয়া ড্রপের মাধ্যমে দেখতে পাবাই। আল্টারিয়া ড্রপ ছাড়া পরবর্তী মাসের 1 তারিখে অর্থাৎ আমাদের জুলাই মাসের 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বুয়া পাস যে রিং ইভেন্টটা রয়েছে কিংবা বিবি যে রিং ইভেন্টটা রয়েছে কিংবা বুয়া পাস যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু এটা আমাদের আসে, এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। অবশ্যই কিন্তু এই মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বুয়া পাস যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর বুয়া পাস রিং ইভেন্টের কথাই বলো কিংবা আমাদের বিপি যে আল্টারিয়া ড্রপটা রয়েছে অর্থাৎ যে ডিলাক্স বক্সটা রয়েছে এই সব কিছুই কিন্তু আমাদের একটা ইভেন্টকে কেন্দ্রভূত করে কিন্তু আসে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মাসের বুয়া পাস। পরবর্তী
পরবর্তী মাসে অর্থাৎ আমাদের জুলাই মাসেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। জুলাই মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের যে পেপারসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের জুলাই মাসের পেপারসটা, আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুলাই মাসের পেপারসের কিন্তু ফিমেল বান্ডেলটা। না ভাই অত একটা খারাপ বলা চলে না, আমার কাছে কিন্তু বান্ডেলটা ঠিকঠাকই লেগেছে। তোমাদের কাছে আমাদের জুলাই মাসের ফিমেল বান্ডেলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ফিমেল বান্ডেলটা ছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের A94 এর যে স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর A94 স্ক্রিন ছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু নরমাল কিন্তু একটি আমাদের লুটবক্স স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে অবশ্যই আমাদের জুলাই মাসের পেপারসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবেই। আর ব্যানারের পাশাপাশি জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসের পেপারস রিলেটেড যে তোমরা কারের স্ক্রিনে দেখতে পারতেছো আমাদের মিনি কারের, এটা কিন্তু রাখা হয়েছে। আর এটা আমাদের জুলাই মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারস রিলেটেড যে গ্রেনেডের স্ক্রিনে দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ভাই সত্যি কথা বলতে জুলাই মাসের পেপারস রিলেটেড এতগুলো যে আইটেম রেট দেখলাম আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু এই পর্যন্ত আর কোনো আইটেম রেট কিন্তু ভালো লাগলো না। আর গ্রেনেডের স্ক্রিন ছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের একটি লুটবক্সের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটাও কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। এগুলো কি ডিজাইন করছে ভাই, আমার কাছে কিন্তু একটু ভালো লাগছে না। আর লুটবক্সের স্ক্রিন ছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসের পেপারসের যে আপ্তাটা রয়েছে এটা তো থাকবেই। আর আপ্তারের পাশাপাশি জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে মোটামুটি লেজেন্ডারি করা হয়েছে। তবে ভাই সত্যি কথা বলতে দেখার মতো কিন্তু অত একটা কিন্তু সুন্দর করা হয় নাই। এছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের চোখের একটা পট্টি রাখা হয়েছে কিংবা চশমা যেটাই বলো না কেন এটা কিন্তু রাখা আছে। এটাও দেখতে ভাই একদম ভালো না, এটাও দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। এছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসের পেপারস রিলেটেড কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন কিন্তু রাখা আছে, যেটাও দেখতে একদম ফালতু, এটা কিন্তু কেউ ইউজ করবে না। এটা নিয়ে খেললে আমার জানা মতে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু অনেকটা কমে যাবে। আর ব্যাকপ্যাকের লেজেন্ড স্ক্রিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি সার্ভবোর্ডের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্ভবোর্ড স্ক্রিনটা দেখতে মোটামুটি ঠিকঠাক আছে, তবে আমার মতে এটাও কিন্তু কেউ ব্যবহার করবে না। আর সার্ভবোর্ডের লেজেন্ড স্ক্রিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারসের মধ্যে আমাদের জুলাই মাসের পেপারস রিলেটেড যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটাও কিন্তু দেখতে একদম ফালতু করা হয়েছে। এতটা ফালতু আইটেম রেট দিলে কেউ কি পেপারস নিবে? এন্ড অ্যাট দ্য লাস্ট জুলাই মাসের পেপারসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে ইট মিনস আমাদের জুলাই মাসের পেপারসের মেল বান্ডেলটা, এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়েছে। দেখো আমার মতে কিন্তু আমাদের জুলাই মাসের যে পেপারসের ফিমেল বান্ডেলটা রয়েছে কিংবা মেল বান্ডেলটা আছে দুইটাই কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। তোমরা চাইলে কিন্তু এই দুটি বান্ডেলের জন্য কিন্তু পেপারসটা পারচেজ করতে পারো। তবে কথা হচ্ছে তোমার কাছে যদি জুলাই মাসের পেপারসে মেল ফিমেল কোনো বান্ডেল যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে আমি বলবো তোমাকে জুলাই মাসের পেপারসটা তোমরা স্কিপ করতে পারো। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো টপিক নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের 8th অ্যানিভার্সারি স্পেশাল ম্যাজিক কিউব স্টোরেজ চেঞ্জেস রিলেটেড আপডেট। দেখো গাইস ভিডিওর ফার্স্টে আমি তোমাদের বলেছি যে তোমরা কিন্তু পরবর্তী মাস ইট মিনস জুলাই মাসের 4 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু ম্যাজিক কিউব রিলেটেড একটা মিশন দেখতে পাবা। আর এটা কিন্তু কোনো রকম আমার মুখের জোরের কথা না, এটা কিন্তু আমাদের ক্যালেন্ডারে উল্লেখ করা আছে। আর যেহেতু 8th অ্যানিভার্সারি স্পেশাল ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হচ্ছে, অবশ্যই 8th অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ম্যাজিক কিউব স্টোরে পরিবর্তন আসবে। অলরেডি কিন্তু 8th অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ম্যাজিক কিউব স্টোরের চেঞ্জেসটা কিন্তু আমার হাতে চলে এসেছে। ডাটা পানিতে লিক্স অনুসারে 8th অ্যানিভার্সারি স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আমাদের একাধিক বান্ডেল অ্যাড করা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্রেক ডান্সার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ব্রেক ডান্সার বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে ওল্ড একটা বান্ডেল কিন্তু অ্যাড দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের অনেক ওল্ড একটি বান্ডেল, যেটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। আর এই মেল বান্ডেলটা বাদে এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে সেটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি যতটুকু জানা গিয়েছে নেক্সট ম্যাজিক কিউব স্টোরে তোমরা কিন্তু আমাদের জোকার যে বান্ডেলটা রয়েছে সেই বান্ডেলটার কিন্তু মেল ভার্সনটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে ম্যাজিক কিউব স্টোরে। একটি ম্যাজিক কিউব হলে তোমরা কিন্তু আমাদের জোকারের মেল বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর যেহেতু ম্যাজিক কিউব স্টোরের বান্ডেলগুলো জোড়া জোড়া আসে সেক্ষেত্রে অবশ্যই এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। আমাদের ম্যাজিক কিউব স্টোরে আমাদের অ্যাড করা হচ্ছে জেন্টলম্যান বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমার কাছে একদম ফালতু লাগে। আমাদের ম্যাজিক কিউব স্টোরে তোমরা কিন্তু আমাদের ডক্টর রেড যে বান্ডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডক্টর রেড মেল বান্ডেলের পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই কটা বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। গাইস তোমরা জানো কিনা জানি না, অলরেডি কিনা ফ্রি ফায়ার কিন্তু তাদের 8th অ্যানিভার্সারি ট্রেলারে কিন্তু নারুটো বান্ডেলের যে ট্রেলারটা সেটা কিন্তু শো করছে। তার মানে OB49 আপডেটের মধ্যে তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার যে 2টা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর লিক্স অলরেডি বের হয়ে আছে নেক্সট মান্থে 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের ইতাসি বান্ডেল নিয়ে একটি টোকেন টোর ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের বান্ডেল ডিজাইন করা হয়ে আছে, এটা কিন্তু তোমরা পরবর্তী মাসে আমাদের গেমের মধ্যে কিন্তু আর কি রিলিজ দেখতে পেয়ে যাবে। তখনই এই যে আমাদের টোকেন টোর ইভেন্ট আছে এটা কিন্তু চলে আসবে। আমাদের নারুটো চ্যাপ্টার 2টা স্টার্ট হলে অবশ্যই
অবশ্যই তোমরা কিন্তু নারুটো রিলেটেড বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো কিন্তু গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো তোমরা রেডি তো আমাদের নারুটো চ্যাপ্টার 2টা গেমের মধ্যে দেখার জন্য? আর হ্যাঁ, অলরেডি কিন্তু আমাদের মাসে 20 থেকে 22 তারিখের উপরে হয়ে গেছে, এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। দেখো গাইস, একটা কথা বলি, এই মাসে কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট ইভেন্ট আসছে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই এটা তো হচ্ছে আমাদের গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট, এটা বাদে আমাদের কি মিস্ট্রি শপ ইভেন্ট আসবে না? এখন ভাই মেন কথা হচ্ছে ডিসকাউন্ট ইভেন্ট তো ডিসকাউন্ট ইভেন্ট, সেক্ষেত্রে এক মাসের 2 থেকে 3টা ডিসকাউন্ট ইভেন্ট আসে না স্বাভাবিকভাবে। তোমাদের ভাগ্য যদি ভালো থাকে সেক্ষেত্রে আসতে পারে, তবে আমার মতে কিন্তু এই মাসে আর কোনো ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আসবে না। তবে পরবর্তী মাসের 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের অবশ্যই একটি ডিসকাউন্ট ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যতটুকু লিস্ট রয়েছে পরবর্তী মাসের 5 তারিখে তোমরা কিন্তু আমাদের যে লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটাই কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন ভাই তোমরা একটু অপেক্ষা করো, পরবর্তী মাসের 5 তারিখ পর্যন্ত অবশ্যই তোমরা কিন্তু আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটাই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।